সে তোমার মাথা চূর্ণ করবে আর তুমি তার পায়ের গোড়ালি কামড়ে দেবে। তিনি নারীকে বললেন, আমি অবশ্যই তোমার দুঃখ ও গর্ভধারণ বৃদ্ধি করব। তুমি যন্ত্রণা সহকারে সন্তান প্রসব করবে, আর তোমার স্বামীর প্রতি তোমার আকাঙ্ক্ষা থাকবে এবং সে তোমার উপর কর্তৃত্ব করবে। এই পদে অনেকগুলো বিষয় লুকিয়ে আছে। প্রথম প্রশ্ন, ঈশ্বর কেন নারীকে বললেন তোমার দুঃখ ও গর্ভধারণ বৃদ্ধি করব? কেন অন্য কিছু নয়? কেন শারীরিক অন্য কোনো বিষয়ে নয়? গর্ভধারণ প্রক্রিয়া বৃদ্ধি করার কারণ কি? তুমি যন্ত্রণা সহকারে সন্তান প্রসব করবে। কেন প্রসব যন্ত্রণা? কেন অন্য কিছু নয়? তোমার স্বামীর প্রতি তোমার আকাঙ্ক্ষা থাকবে এবং সে তোমার উপর কর্তৃত্ব করবে। নারীরা, স্ত্রীরা কেন স্বামীর বিপক্ষে গিয়ে সব সময় কর্তৃত্ব গ্রহণ করতে চায়? আমার দেখা প্রতিটা পরিবারে স্ত্রীরা, নারীরা সব সময় স্বামীর বিরুদ্ধে গিয়ে পরিবারের কর্তৃত্ব দখল করতে চায় এবং এ কারণে এই স্ত্রী এবং নারীরা প্রত্যেক পরিবারে ভীষণ ভীষণ অশান্তি তৈরি করে। কেন? আর তিনি আদমকে বললেন, তুমি তোমার স্ত্রীর কথা শুনেছ এবং যে গাছের ফল খাবে না বলে আমি তোমাকে বলেছিলাম তুমি তা খেও না। সেই গাছের ফল খেয়েছ বলে তোমার কাজের জন্য ভূমি অভিশপ্ত হল। তুমি তোমার জীবনের সমস্ত দিন কষ্ট সহ্য করে তা খাবে। এখন বেশিরভাগ মানুষ জমিতে কাজ করে না, এখন মানুষ কাজ করে অফিসে। এখন এই বাংলাদেশেই প্রায় প্রতিটা অফিসে এসি লাগানো থাকে। এখন কাজ করতে গিয়ে কারো মাথার ঘাম ঝরে পড়ে না, কারণ শীতল বাতাসে বসে কাজ করার মজাই আলাদা। কিন্তু আপনি যে অফিসে যার অধীনে চাকরি করছেন, আপনি যে তার চাকর, এটা অবশ্যই আপনি বুঝতে পারেন এবং জানেন। যারা চাকরিজীবী তাদের সেই ক্ষেত্রে সেখানে কোনো স্বাধীনতা নেই। সবাইকেই সেই অফিসের মালিকের অধীনে সব কিছু করতে হয়। মালিক যা বলবে বিনা দ্বিধায়, বিনা প্রতিবাদে আপনাকে সেটাই করতে হবে। আপনি যদি প্রতিবাদ করেন, আপনার চাকরি শেষ। তুমি তোমার জীবনের সমস্ত দিন কষ্ট সহ্য করে তা খাবে, আর তাতে ভূমিতে তোমার জন্য কাঁটাঝোপ ও শিয়াল কাঁটা জন্মাবে, আর তুমি মাঠের শাকসবজি খাবে। তোমার কপালের ঘাম দিয়ে তুমি রুটি খাবে যতক্ষণ না তুমি মাটিতে ফিরে যাও, কারণ সেখান থেকেই তোমাকে নেওয়া হয়েছে। তুমি ধুলো থেকে এসেছিলে এবং ধুলোতেই ফিরে যাবে। যারা ভস্য বুধবার পালন করছেন, তারা কি নিজেরাই ঈশ্বরের অভিশাপ আপনাদের মাথার উপরে তুলে নিচ্ছেন না? ঈশ্বর অভিশাপ দিয়েছেন সমস্ত পুরুষকে, তারপরেও যদি কেউ আবার দ্বিগুণ অভিশাপের অধিকারী হয়, সেটা কত ভয়ঙ্কর একবার চিন্তা করেছেন সেই বিষয়ে? নাকি এই রিচুয়াল, ধর্মীয় অনুষ্ঠান আপনাদেরকে বাধ্য করছে এই ধরনের আচার আচরণ এবং অনুষ্ঠান পালন করতে? ইয়েশূয়া কি এই জন্য এসেছিল, নাকি এই সমস্ত আনুষ্ঠানিকতা, রিচুয়াল বাদ দেবার জন্যই তিনি এসেছিলেন? আপনারা আর কত ঈশ্বরের বিপক্ষেই সমস্ত কাজ করে যাবেন? আর পুরুষটি তার স্ত্রীর নাম রাখল হবা, কারণ তিনি ছিলেন সকল জীবের মা। একমাত্র আদম বাদে সমস্ত মানুষ হবার মাধ্যমে জীবন লাভ করেছে। নারীর গর্ভে পরবর্তী সমস্ত প্রজন্মের জন্মগ্রহণ এবং বৃদ্ধি। আর সদাপ্রভু ইহোভা আদম ও তার স্ত্রীর জন্য
চামড়ার পোশাক তৈরি করে তাদের পরিয়ে দিলেন। এই দেশের সমস্ত ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ মহান ব্যক্তিরা বলে থাকে এবং শিখিয়ে থাকে অবাধ্যতাই পাপ। বাইবেলে পাপের বিষয় অথবা সংজ্ঞা হিসাবে যা পেয়েছি সেটা অবাধ্যতা নয়, অন্য বিষয়। সবাই বলে, সবাই শিখায় আদম হওয়া অবাধ্য হয়েছিল, তাই তারা পাপ করেছিল এবং সে কারণে ঈশ্বর তাদেরকে এদেন উদ্যান থেকে বার করে দিয়েছিল। অনেকে তর্কও করেছে আমার সাথে এই বিষয় নিয়ে। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছি, আপনারা থিওলজি পড়েছেন কিন্তু বাইবেল পড়েননি। তাদের উদ্ধত এবং অহংকারী স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য প্রমাণ করে যে তারা আসলে শয়তানের শিষ্য এবং কয়িনের বংশধর। থিওলজি বা ধর্মতত্ত্ব ঈশ্বরীয় নয়, বরং শয়তানের ইচ্ছাতেই তৈরি করা হয়েছে। একটা ঘটনার বিষয় বলি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ঢাকা মিরপুরের এক পালক বিদেশ থেকে থিওলজি পাশ করে এসেছেন এবং এখন সে একজন প্রতিষ্ঠিত পালক। কোনো এক সময় ছোট বাচ্চাদের শেখানোর জন্য ভিডিও কন্টেন্ট শুটিং করছিলাম। সেদিনের বিষয়বস্তু ছিল নোহের মহাজলপ্লাবনের বিষয় নিয়ে শিক্ষা। তো প্রায়ই যে কাজটা করতাম সে সময়, সেটাই করলাম একটু অন্যভাবে তার সাথে। যারা শিখাবে তারা কতটা জানে অথবা কতটা শিখে এসেছে, পড়েছে সেই বিষয় নিয়ে সেটা জানার জন্য মাঝে মাঝেই ইচ্ছা করে ভুল তথ্য দিতাম, বলতাম এই বিষয়টা এরকম নয়, আসলে অন্যরকম। কিন্তু তাদের মধ্যে কখনোই আমি সেই আত্মবিশ্বাস দেখিনি যে তারা এটার প্রতিবাদ করে বলছে, না, আমি যেটা বলছি, যেটা শিখে এসেছি সেটাই বাইবেলের কথা। একজন তো পাহাড়ি এক সিংহকে, পাহাড়ি সিংহ চেনেন? চিতাবাঘের চেয়েও ছোট, সেই পাহাড়ি সিংহকে বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দিয়েছিল। এটা দায়ুদের বিষয়। দায়ুদ মেষপাল পাহারা দিতে গিয়ে পাহাড়ি সিংহ এবং ভালুক মেরে ফেলেছিল। তো সেই পালককে বললাম গল্পের বিষয়বস্তু কি, সেটা কিভাবে সে উপস্থাপন করবে সেটা যেন আমাকে বলে, কারণ আমি সেভাবেই শুটিংয়ের পরিকল্পনা করব। যখন সে বলল 40 দিন এবং রাত ধরে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, আকাশ ভাঙ্গা বৃষ্টি হয়েই চলেছে, আমি তাকে থামিয়ে দিয়ে পরীক্ষা করার জন্য বলেছিলাম, শুধুই কি বৃষ্টি হয়েছিল? এখন তো বিজ্ঞানীরাও এটার প্রমাণ পেয়েছেন যে মাটি ফেটে নিচ থেকে প্রচণ্ড বেগে জল বের হয়েছিল। তখন সে বলেছিল, বাইবেলে যা লেখা নেই সেটা আমি কেন বলবো, কেন শিখাবো? আপনারা কি জানেন নোহের জলপ্লাবনের সময় কি কি ঘটেছিল? নাকি সেই পালকের মতো আপনারাও জানেন, শিখেছেন, শুধুই বৃষ্টি হয়েছিল? চলুন, এই আদি পুস্তকে সেই বিষয় লেখা আছে, এই অংশটা আগে দেখে আসি কি লেখা আছে সেখানে। বেরেশিত অর্থাৎ আদি পুস্তক 7 অধ্যায়, তানাখ থেকেই পড়ছি। 11 পদ। নোহের জীবনের 600 বছরের দ্বিতীয় মাসে, মাসের 17 দিনের এই দিনে মহাজলের সমস্ত জলের উৎস ফেটে গেল এবং আকাশের জানালা খুলে গেল। মহাজল মাটির নিচে জমে থাকা জলের উৎস। আর 40 দিন ও 40 রাত ধরে পৃথিবীতে বৃষ্টি হল। কি লেখা আছে এখানে? শুধু কি বৃষ্টি হয়েছিল? অনেক বাংলা বাইবেলে এভাবে লেখা আছে, নোহের জীবনকালের 600তম বছরের দ্বিতীয় মাসের 17তম দিনে, সেদিন ভূগর্ভস্থ জলের সব উৎস বিস্ফোরিত হল এবং আকাশের জল নিকাশের সব পথ খুলে গেল। আর 40 দিন ও 40 রাত পৃথিবীতে বৃষ্টি পড়ল। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম এটা জেনে যে একজন পালক, সে বাইবেলে কি লেখা আছে সেটাই জানে না। বর্তমানে সমস্ত পালক যারা থিওলজি পাশ করে পালক হয়েছে সবাই আসলে একই রকম। যাক, যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে। চলুন ফিরে যাই আদি পুস্তক 3 অধ্যায়ে।